কি রফিক, কোরবানি তো চলে এলো, কোরবানি দিবা না? কোরবানিতে দিতাম চাই, দুইজনে না আসি, আর একটা বাঘ হলে তো কোরবানটা দাম যাইতো। ওই কি দেখাস বাবু, কোরবান আসলে খালি তো কাছে টাকা থাকে না। চাচা কোরবানি আমি এক ভাগে দিব আপনাদের সাথে। শুনছিনি মাদর মিয়া চোর আছে কোরবান দিত। এ রফিকটা মুখ সামলায় কথা ক। চোর আগে আসিলাম, চুরি করি না। এই লাইন 20 বছর আগে ছাড়ি দিছি। আচ্ছা কুদ্দুস, তুই তো কোরবানি দিবি, তোর টাকা পয়সা কি হালাল তো? ও কিতা কইলেন চাচা? আমার টাকা হালাল না হলে কার টাকা হালাল হইব? চোরের টাকা আবার হালাল দেখছি নিয়াতে কি দেখো। চাচা খাসি মানে একটা কথা কই, 20 বছর আগে 2টা গরু চুরি করছি। ওই গরু টিয়া দিয়ে একটা ব্যবসা দিছি, অন্তে ব্যবসা করে খাইতে আছি, তাহলে আমার টাকা হালাল হইব না? শুনছিনি মাদর মিয়া চুরি টিয়ে যে ব্যবসা দিছে, কয় হাজার টিয়া হালাল, এটা হুজুর সাজিয়ে নয়। আর রফিক, যখন চুরি করেছিলাম তখন আমার টাকা হারাম ছিল, এখন তো ব্যবসার টাকা লাভ হইতেছে, এখন তো আমার টাকা হালাল। আরে তোমরা এগুলা কি শুরু করলা? কোরবানি দিবা নাকি দিবা না ওইটা বলো। মাদর মিয়া যত কিছুই কন, এই চোরের লগে কিন্তু গায়ে কোরবান দিতেন না, আমি আর হতে যাই গে। ইরে রফিক, আর কথা শুন। না না, আমার কথা শোনার দরকার নাই আর। আরে যা যা, তোর মতো লোকের লগে আর কোরবানি না দিলে কিছু হইতো না। চাচা কোরবানি আই দিতেন না, জান। তুইও শুনি যা। রফিকের কত বড় সাবাস, হেতে আর সবার দোকানে চোর কইছে, হেতের লাগে যে কোরবানি দিতে পারলাম না, এই একটা কিছু করতে হইব। কই রে আলাল দুলাল, এদিকে আয়। কি হইছে উস্তাদ? অনেক কিছু হয়ে গেছে। কিটা শোন, আজকে মিশন একটা আছে, এটা কমপ্লিট করতে হইব। রফিককে আরো দুমানো চোর কইছে, হেতের কত বড় সাবাস, আজ যে হেতের গরু উদাও করতে হইব, ঠিক আছে নি? উস্তাদ, গরু কি দিনে চুরি করা যায় কেন? এই গাদা, গরুকে দিনে চুরি করা যায়? এতদিন আমার লাগে থাকে কিছু শিখলি না? না, মনে হয় এবার আমারে নাম তো হইব মাঠে। ওস্তাদ, গরুতে চুরি করিম, সর্ষের তেল আসেনি। এই না হইলে আমার শীর্ষ। এতদিন তোর চোর মতো লাগানো, এখন তোর চোরের মতো লাগে। আয় বাবা, আমার বুকে আয়। এই শিখিল কিভাবে চুরি করতে হয়। আমি মারা যাইলে তোরা আমার পেশা ধরে রাখবি না। চল রফিকের গরুটাকে চুরি করে আনি। আইয়েন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, কেউ নেই। ঘুষ দে। সাবধানে তেল মাখ, আগের বাদে তোর ধরে এলেছে, তোর মনে আসেনি? বেশি করে তেল মাখ। এই আলাল, এই তুই যেন খারাপ থাকবি, ঠিক আছে? কেউ আইলে আমার সিগন্যাল দিবে, আমরা দুজনে যাবো আর চলি আমি, ঠিক আছে? উস্তাদ কিভাবে সিগন্যাল দিব? এই বেটা সাইড মুসা, এই শোন, তুই কেমনে সিগন্যাল দিবি? এনে দিবি, ঠিক আছে নি? উস্তাদ, আনার আওয়াজটা তো ছাগলের মতো হয়ে যাচ্ছে, কুত্তার মতো তো হয় না। এই বেটা উস্তাদের উপরে বাটপারি করস, চুপ করিয়া না খারাপ থাক। এই না তাড়াতাড়ি আয়। এই বেটা তাড়াতাড়ি আয়, কেউ নাই। ওস্তাদ, টাকি প্যাকেট করে না, এটা আলগি লুচি। উস্তাদ, হ্যাঁ এটা আলগি দেন। আর এটা কেন আলগি দিন নিব? এটা প্যাকেট করে নি, প্যাকেট করি। ও তোর বস্তা না, একটু বস্তা খাবার কি করে? এইসব যা তাড়াতাড়ি লাইন দিতেছে। আয় 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 রে, ওই আমার গরু তেল হয়ে গেল রে, ওই আমার খুল গো বাড়ি গো দিল রে। আয় হায় হায় রে, ওই আমার লাল টুকটিকা গরু লই গেল হইছে কান্দি লাভ নাই। তোমার আগে কইছিলাম গরুটা হাটে বিক্রি করে দাও, এখন চুরি হইছে, ভালো হইছে। ভালো হয়েছে মানে আমার গরু যে বাইটে দিয়েছে, আমার গরু লই গেছে, এটি কি তা কয়? এখন কান্দা কাটি কইরা লাভ হইব কিতা? যা করছে ভালো হইছে, নতুন একটা গরু কিনে আনি কোরবানি দিও। যে কি তা কয়? হেতি আর গরু চুরি হয়ে গেছে, হেতির কে কইছে পুরো আজ যে তুই আর বাইতে পারে যাবি। আমার মাইরা তোমার লাভ হইব কি? লাভ আছে, এখন তোর বার বাইতে টাকা ফাটাইতে ক, তো টাকা ফাটালে ভালো দেখে একটা গরু কিনি আমি কোরবান দিও। আর বাপ দাদা 14 গোষ্ঠী হলো না, শ্বশুর বাড়ির টিয়া দিতে মানছে কোরবানি দেয়। বেশি কথা কইস না, তাড়াতাড়ি টাকা আন, নলে তোরে কিন্তু তালাক দিলে এ কই দিলে। তালাক দেওয়া যা করো, আর বাপ দাদা 14 গোষ্ঠীও তোমার কোরবানি জানালে টাকা দিত না, এমন কোন রেকর্ড নাই আঙ্গ। তাড়াতাড়ি তোর বার বাইতে টিয়ান, নয় কিন্তু তোর খবর আছে। ইরে আর গরুটা নিতে এলে একমাত্র ওই সবিককে সারা মনে আর কেউ হইতো না। মাদুর মিয়া আজ জেতার বিষয় কিন্তু কানে করতে হবো, এ কইলাম। ওই কুদি সবিক করতে পারো কনে রে, তাড়াতাড়ি করতে পারো। ইরে এত দাওয়া করলে না কিনলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি রে রফিক, তোরা হঠাৎ আমার বাড়িতে? এসিন মাদুর মিয়া সুরা আবার জিগিরি করে। কিরে কুদ্দুস, তোর এসব করতে লজ্জা লাগে না? আহা রফিক, তুমি একটু থামো তো।
আচ্ছা কুদ্দুস, তুই কি রফিকের গরু চুরি করছ? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি কোন চাচা? আই বুঝি হাতের করে চুরি করুক? এই ব্যবসায় কবে সারি দিছি? এই কুদ্দুস, ভালো ভালো আমার গরু ফিরাই দে। এই এলাকার মধ্যে তুই ছাড়া কিন্তু কার একটা অসুন নাই। দেখছেন চাচা, রফিকার কত বড় অপবাদ দিছে। আমি স্বীকার করি আমি আগে চোর ছিলাম, এখন তো আমি ভালো মানুষ। এরে কুদুচ্ছে নাটক করেছে চাচা, এতার কোন তাড়াতাড়ি গরু ফিরে দিত, নাহলে কিন্তু কাজকে একটা কিছু হয়ে যাবো। চাচা বুঝছি, এই যুগে ভালো মানুষের কোনো দাম নাই। আহা রফিক, দেখো না কুদ্দুসে ভালো হয়ে গেছে, তুমি শুধু শুধু তার সন্দেহ করো। আচ্ছা চলো তো। মাদুর মিয়া, হেতার কথা আমি বিশ্বাস করি না, হেতে আর গরু নিছে। আর রফিক চলো তো, না এত চুরি করো না। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক মাকু চাচা, ঈদ মুবারক। ঈদ মুবারক। কিরে কুদ্দুস, গরু জবাই দিবি না? এই তো মাকু চাচা, আলহামদুলিল্লাহ এখন তো একটু মানে রাজিয়ে দিমু। কি অবস্থা দিবি? কিরে আলাল, তুই তো বড় হয়ে গেলি রে। ঈদ মুবারক, ঈদ মুবারক। এ কুদ্দুস যাই রে। আচ্ছা যা। আচ্ছা আলাল, যাই। ওকে। কিরে আলা না, ইমাম সাহেবরে আমি একদিন আগে বলে দিছি আমার গরুটা যাইয়া জব করে দেওয়ার জন্য, এখন পাইতেছি না, তার আমি কল দিই। হ্যাঁ হ্যালো ইমাম সাহেব, আমার গরুটা জবাই দিয়া যান। আরে আমি ওই বাড়ির গরুটা জবাই করে আসতেছি, সমস্যা নাই। আচ্ছা ওকে, তাড়াতাড়ি আইসেন। একটা কোনো কাজ জন্য। এই আলাল, এ দুলাল, তাড়াতাড়ি গরুটা নিয়ে হুজুর আইতে আছে তো। কি রে আওয়াজ কি রে? উস্তাদ কাহিনী একটা হয়ে গেছে। কি? উস্তাদ গরুটা তো মারা গেছে। আর তুই এগুলো কি কস? তুই ভালো করে দেখছ? হ্যাঁ উস্তাদ, গরু মারা গেছে, ভালো করে দেখছি। আয় হায়, তুই কি কস? আমি এখন কিভাবে গরু কোরবানি দিব? কিভাবে এলাকার মানুষের মুখ দেখাবো? আয় হায় রে, আমার গরুটা মরি গো গেছে। উস্তাদ উস্তাদ শান্তন। কেনে রে শান্ত হইউম, এত শখের গরু চুরি করিয়া আনি কোরবানি গিয়ে দিতাম গেছি রে। কি বাস অ্যাক্সিডেন্ট? আয় হায়, এগুলো আমার সাথে কি হয়েছে? উস্তাদ কি হয়েছে? আয় হায়, এখন আমি কি করবো? আলাল রে, আমার ছেলে তো হাসপাতাল। আল্লাহ, আমি বুঝতে পারছি মানুষের মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন নিজের কাছেও ফিরে আসে। কি কুদ্দুস, তুমি কাঁদতেছো কেন? মাদ্রাস চাচা, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সাথে লড়তেছে হাসপাতাল। মানুষকে ক্ষতি করলে একদিন না একদিন সে ক্ষতি আবার নিজের কাছে ফিরে আসে। শোনো কুদ্দুস, চুরির টাকা দিয়ে কখনো সুখ শান্তি পাইবে না। এখন দেখছো না তোমার ছেলে হঠাৎ বাস অ্যাক্সিডেন্ট হইলো, কতগুলো টাকা লাগে। এখনো সময় আছে, তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসো। হ্যাঁ মাদ্রাস চাচা, আমি অনেক পাপ করে ফেলছি, আমি আজ আল্লাহর রাস্তা তওবা করে ফিরে আসবো।